প্রচুর হাঁটা না একটা ছবি তুলতে পারলাম, এত দূর হেঁটে না একটা কোনো স্মৃতি থাকলো। এখান থেকে কোনো মন্দিরের কোনো চিহ্ন অব্দি বোঝা যাচ্ছে না। জয় শ্রীরাম। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিহাস ব্লগ। আর এটা হচ্ছে অযোধ্যার ব্লগের সেকেন্ড পার্ট। আর তোমরা আগের ব্লগে দেখেছো আমরা অযোধ্যায় নেমে গেছি, আর তারপরে 10:30টার সময় আমরা রুম পেয়েছি। আর তারপরে রুমে ঢুকেই একদম স্নান করে ফ্রেশ হয়ে গেছি। আর এখন বেরিয়ে পড়েছি। ফার্স্টে আমরা সকাল থেকে কিছু খাইনি, তার জন্য ব্রেকফাস্ট করব। আর ব্রেকফাস্ট করে আমরা যাব হচ্ছে রাম মন্দির। আমাদের হোটেলের আশেপাশে সেরকম খাবারের খুব একটা ভালো দোকান আমি পাচ্ছিলাম না। আর অযোধ্যা মানেই হচ্ছে ভেজ ফুড, এখানে ভেজ ছাড়া আর কিছু পাওয়া যায় না। আর কিছুটা হাঁটার পরে এই দোকানটা পাই রাস্তার পাশে। এখান থেকে বাবা আর মা খাচ্ছিল রুটি তরকারি, আর আমি খাচ্ছিলাম পরোটা আলুর দম। আর এই দোকানটার পাশে এখানে বিক্রি হচ্ছে খোসাওয়ালা বাদাম, যেটা আমার আর আমার মায়ের ভীষণ পছন্দের। ভালো মা, ভালো। এবার চলে এলাম উত্তরপ্রদেশের ফেমাস ফুডের দোকানে, লিট্টি। আমি যদিও খাইনি, অনেকেই খেয়েছে। চলো শুনে নেওয়া যাক তাদের কেমন লেগেছে। ভালো লেগেছে লিট্টি? হেভি ভালো। জেঠিমা ভালো লাগে? জেঠিমা লিট্টি খেতে খুব ভালো। এখানে স্যালাড মানে হচ্ছে মূলো। অনেস্টলি স্পিকিং আমি ওদের থেকে একটু ট্রাই করেছিলাম লিট্টি, বাট আমার সত্যি কথা ভালো লাগেনি, তো সেই জন্য আমি আলাদা করে খাইও নি। তুমি না সামোসা, সামোসা জীবনে এত বেশি সমস্যা, সামোসা খেতেই হচ্ছে। ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা যাচ্ছি রাম মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। আর এখানকার ওয়েদারটা আজকে একদম ক্লাউডি। শুনেছিলাম এখানে নাকি প্রচণ্ড ঠান্ডা, যার জন্য ট্রলি ভর্তি করে প্রচুর জ্যাকেট সোয়েটার নিয়ে এসেছি। 7 ডিগ্রি সেলসিয়াস নাকি চলছিল, বাট অতটাও ঠান্ডা নেই, বেশ গরম লাগছে, একটা গুমোট ওয়েদার। এই যে কিছু পাবলিক রয়েছে এখানে, কিছু পাবলিক রয়েছে এখানে, কিছু পাবলিক রয়েছে পেছনে। কোনো ঠিক ঠিকানা নেই, কেউ একসাথে যাচ্ছে না। যাবে না এদেরকে একসাথে করা। পাশে সবজির দোকান না, এ সবজি ডাব এইসবই দেখবে। ভালো এটা ধরো। लवण ज्यादा हो गया। একটু আখের রস খেয়ে এখন চলে এলাম আমার ফেভারিট ফুড সুইট কর্ন। এখানে সুইট কর্ন মাখাটা দারুণ করে মাখছিল, সেজন্য আমিও লোভ সামলাতে না পেরে একটা অর্ডার করেই ফেললাম। আর এখান থেকে সুইট কর্ন সবাইকে খাইয়েছিল দিদি। আমরা স্ক্যাম হয়ে গেছি বল, ঠান্ডা বলে একটু ঠান্ডা নেই, কোনো ঠান্ডা নেই। আর এইসব ঠান্ডার জ্যাকেট ফ্যাকেট এনে বেকার, একদম বেকার। এখানে কোনো ঠান্ডা নেই, রোদ গরম, সত্যি কথা নরমাল। এখন দেখ রোদ উঠছে, এতক্ষণ ক্লাউডি ছিল। এবার চলে এলাম রাম মন্দিরে পুজো দেওয়ার জন্য। আর এসে দেখি এই লাইন, আর এই লাইন দেখে যা মাথা আমার ঘুরছিল কি বলবো। আর যে লাইন পড়েছিল মনে হচ্ছিল আজকে রাত হয়ে যাবে পুজো দেওয়ার জন্য, তো সেজন্য খুব বিরক্ত লাগছিল। আর দেখতেই পাচ্ছ কীরকম ভিড়, অন্তত 20-25টা লাইন পড়েছে।
আর এখানে দেখে যেটুকু মনে হচ্ছে লাখ লাখ লোক রয়েছে। আর তবে লাইনটা বেশ তাড়াতাড়ি এগোচ্ছে। আর আমাদের অনেক গ্রুপ মেম্বার তারা অনেকে আগে চলে এসেছে, কেউ কেউ পেছনে রয়েছে, কেউ কেউ আমাদের সাথেই রয়েছে। তো এখন আমরা এগিয়ে যাচ্ছি, জানি না কতটা সময় লাগবে পুজো দিতে। লাইন নিয়ে যাচ্ছে, লাইনটা অনেকটা তাড়াতাড়ি এগিয়ে গেছে। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। পেছনে মা বাপি রয়েছে, আরো রয়েছে পেছনে, সামনে রয়েছে অনেকে। কি গো, অনেকে আমাদের ছেড়ে একা দেখে, অনেকে একা আমাদের ছেড়ে চলে গেছে। আর এই যে এখানে হচ্ছে উপরে পুলিশ গার্ড দিচ্ছে, আর এখানে সিকিউরিটি একদম প্রচন্ড পরিমাণে আঁটো রয়েছে। ফার্স্ট ভেবেছিলাম ওই যে দেখা যাচ্ছে একটা মন্দিরের চূড়া, ওটাই বোধহয় রাম মন্দির, কিন্তু না, ওইটা রাম মন্দির নয়। যত এগোচ্ছি তত মনে হচ্ছে এই বোধহয় সামনেই রাম মন্দির, কিন্তু লাইন আর শেষ হচ্ছে না। যত এগোচ্ছি দেখছি তত মানুষের ভিড়, তত লাইন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে চেকিং পয়েন্ট, আর দেখতেই পাচ্ছ কীভাবে ঝড়ের গতিতে লাইন এগোচ্ছে। মানে একটু জায়গা পেলেই মানুষ ঢুকে যাচ্ছে। মানে আমরা লিটারেলি পুরো দৌড়াচ্ছি, আর পা তো প্রচণ্ড ব্যথা করছে। অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে, একটা অদ্ভুত গুমোট ওয়েদার। জানি না এখন কতটা গেলে রামলালার দর্শন পাবো। আমাদের সবার ব্যাগ চেক করা হয়ে গেছে। এইবার হচ্ছে আমাদের সেই অলিম্পিকে দৌড়ানোর মতো অবস্থা। এখন হচ্ছে দৌড়াবো, এই মনে চলে এসেছি মন্দিরের কাছে। এবার দেখা যাক আর কতক্ষণে রামলালার দর্শন পাই। কি হলো, বসে গেল? চলো দৌড়াও, এই সবাই একসাথে। ও জুতো জুতো এখানে খুলতে হবে, জুতো এখানে খুলতে হবে, এই জুতো এখানে খুলতে হবে। আমরা এই অবধি গিয়ে জানতে পারি মন্দির দর্শনের জন্য কোনো জুতো, মোবাইল, ব্যাগ, ঘড়ি, পার্স কিচ্ছু অ্যালাউ করবে না ভেতরে, যার জন্য সেগুলো বাইরেই খুলে রেখে যেতে হবে। আর এখানে লকার সিস্টেম রয়েছিল, বাট লকারগুলো প্রত্যেকটাই ফুল, কারণ এখানে প্রচুর ক্রাউড। আর ওরা কোনো রকমভাবেই সেই সিকিউরিটি দিচ্ছে না যে জিনিসগুলো ওদের কাছে সিকিউর থাকবে। তো আমরা একটু ভয় পাচ্ছিলাম, তো সেই জন্য আমরা ঠিক করলাম আমরা কয়েকজন বসবো, বাদবাকি লোকজন ভেতরে দর্শন করবে, দেন ওরা দর্শন করে তারা বসবে, আমরা যাব। সেই মতো আমি, মা, বাপি বসেছিলাম সবার জিনিস নিয়ে, আর ওরা চলে গেছিলো ঠাকুর দর্শন করতে। তারপরে দাদা, মানে দিদির হাজবেন্ড আসলো, তো দাদা বসেছিল আর আমরা গিয়েছিলাম দর্শন করার জন্য। মোটামুটি 2-2.5 ঘন্টা লাইন দেওয়ার পরে তারপরে গিয়ে ভগবানের দর্শন পাই। কেমন লাগলো এক্সপেরিয়েন্স জানো? মোটামুটি দৌড়ে গেলাম, ঠাকুর ভালো করে দেখতেই পারলাম না। প্রচুর হাঁটা, না একটা ছবি তুলতে পারলাম, এত দূর হেঁটে না একটা কোনো স্মৃতি থাকলো। এখান থেকে কোনো মন্দিরের চিহ্ন অব্দি বোঝা যাচ্ছে না যে এত দূরে গেলাম, এতক্ষণ ধরে লাইন দিয়ে, মানে লিটারালি দৌড়াচ্ছিলাম পুরো। যদিও রামলীলা দর্শন পেলাম, এটাই অনেক। জয় শ্রীরাম। আর একটাই আক্ষেপ যে একটা স্মৃতি রাখতে পারলাম না, কারণ যেহেতু কোনো মোবাইল অ্যালাউ করে না। আর যেটা না বললেই নয়, সেটা হচ্ছে বাইরে থেকে কোনো মতেই বোঝার উপায় নেই যে মন্দিরটা কোথায়। মন্দিরের
চূড়া অবধি বাইরে থেকে দেখা যাচ্ছে না। আর এখানে রামলালার পুজো দেওয়া যায় না, শুধুমাত্র দর্শনই করা যায়। আর আমরা যখন বেরোচ্ছিলাম তখন মন্দির থেকেই সবাইকে একটা প্যাকেট করে নকুলদানা দিয়েছিল প্রসাদ হিসেবে। আর রাম মন্দির দর্শন করে ফেরার সময় আমরা এই বিড়লা মন্দিরে চলে এসেছি। আর এটা একদম স্টেশনের কাছেই। আর এখানে রয়েছেন রাম, লক্ষ্মণ অ্যান্ড সীতা মা। ফাইনালি আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে। আর এখানেই রাস্তার পাশে অনেকগুলো দোকান রয়েছে, তো এই দোকানগুলোই মা একটু দেখছিল কিছু যদি কেনাকাটা যায়। আর আমাদের কিছু কিছু মেম্বার অলরেডি চলে গেছে, আর কিছু কিছু মেম্বার আমাদের সাথেই রয়েছে। এটা হচ্ছে অযোধ্যা রেল স্টেশন। হ্যাঁ, যেটা আমি সকালে দেখিয়েছিলাম, তবে রাত্রে এর সৌন্দর্য কিন্তু অপূর্ব। এত সুন্দর স্টেশনটা তৈরি করা, না দেখলে বোঝার উপায় নেই। আমাদের ফার্স্ট থেকেই প্ল্যান ছিল রাম মন্দিরে পুজো দিয়ে আমাদের কালকে যেখানে ফেস্টিভ্যাল অ্যান্ড কম্পিটিশন হবে সেই অডিটোরিয়ামটা দেখতে যাব, কারণ আজকে থেকে ওখানে ফেস্টিভ্যাল স্টার্ট হয়ে গেছে। কিন্তু অনেকটা সন্ধ্যা হয়ে যাওয়ার জন্য কোনো পাবলিক ট্রান্সপোর্ট পাইনি, তাই জন্যই আমাদের এখন বাধ্য হয়ে রুমে ফিরে যেতে হচ্ছে। সবাই চলে যাচ্ছে সরজনী নদী দেখতে, আমরা খুব কষ্ট পাচ্ছি। বাচ্চাগুলোকে সব রেখে যাচ্ছে। খেলবো না, কথাও বলবো না, আমার জন্য লজেন্স নিয়ে আসবে। হ্যাঁ, ইউটিউবার ইনকাম আসছে না, দেরি আছে, সব কি একবারে হবে? আমাদের নিয়ে যাচ্ছে না সরজনী নদী দেখতে। আহা দিদির অবস্থা, চাখা চাখা মানি মানি। এই মালটা শুধু ঘুমিয়ে পড়েছিল একটু আগে। হ্যাঁ, ফোন করছি। ভিডিও কল করো না দ্রৌপদী। ওই দেখো দেখো কেটলি করে চা এসে গেছে। চা এসে গেছে, চা এসে গেছে। आ गया चा आ गया। चाय चाय गरम चाय। कितने 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 करके? 20 रुपीस में। नहीं खाना, नहीं खाना, नहीं खाना है। अरे এত সুন্দর মানুষজন চা দিচ্ছে, নেবে না মানে? সময় লাগে। আমি যখন মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম অনেক কমে গেছে, ডাউন হয়ে গেছে। এই হচ্ছে আন্ডার কনস্ট্রাকশনের আমাদের হোটেল, এখনো কাজ চলছে। এই হচ্ছে আমাদের হোটেল। হোটেলে শুধু আমরাই রয়েছি, হোটেলে শুধু আমরাই রয়েছি। আমরাই এখন সর্বেশ্বর বা হোটেলের মালিক। ये है हमारा अंडर कंस्ट्रक्शन वाला होटल। मिनी टी पार्टी। চায় চায় গরম চায়, এই সময় চায়ের খুব দরকার। এটা আমাদের হোটেল ভাড়া, এটা আমি কালেক্ট করছি সবার থেকে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার একদম দিদি নতুন নতুন পোস্ট জয়েন করেছি। দিদি আমাকে এখন দিদি এমপ্লয় করেছে। এই কাকিমা এখন চাওয়ালি।
কাকিমা এখন চাওয়ালি না কাকিমা না বিয়ের চাইওয়ালি চা কা কেটলি। কাল আমাদের খুব ভাইটাল একটা দিন, মানে যে কারণে আমরা এসেছি অযোধ্যাতে, কালকে আমাদের ডান্স ফেস্টিভ্যাল অ্যান্ড কম্পিটিশান। সেই জন্য আমরা সবাই হোটেলে রয়ে গেছি ডান্স প্র্যাকটিস করার জন্য। একটা রিহার্সাল হবে আমাদের, আর আমাদের গার্জেনরা চলে এসেছি এই সরজ নদী দেখতে। আর এই ক্লিপগুলো আমার মা নিয়েছিল, তো সেখান থেকেই আমি তোমাদের জন্য এইগুলো শেয়ার করে দিলাম যাতে তোমরাও দেখতে পারো। আর এখানে বাবা আর মা নদীতে প্রদীপও ভাসিয়েছিল। पानी का निकल रहा है। কোথায় চলে যাচ্ছে দেখেছো? আমারটা চলে গেল, আমারটা চলে গেল, আমারটাও যাচ্ছে। আর এই যে আমাদের রিহার্সাল স্টার্ট হয়ে গেছে, মানে যে সময়ে বাবা মায়েরা গেছিল সরজ নদী দেখতে, সেই সময় আমরা করছি এখানে ডান্স প্র্যাকটিস। আমরা কি করছি? আমরা এখন ডান্স করছি অর্ধ ঘুমন্ত অবস্থায়। আমরা যেখানে যাই একটা করে রুম পেয়ে যাই নাচ প্র্যাকটিস করার জন্য, অলওয়েজ সব জায়গায় একটা জায়গা পেয়ে যাই, বলো দিদি নাচ প্র্যাকটিস করার ঠিক ব্যবস্থা হয়ে যায়, ব্যবস্থা হয়েই যাবে সব জায়গায়। আগুন পোয়াচ্ছে, ভাবা যায়? ব্যাগ ধরে টান টান, প্লিজ আমাকে এইভাবে নিও না, আমার খুব বাজে লাগছে, আমার খুব বাজে লাগছে। আমরা এখন যে ডিনার করতে ডিনার করতে আমাদের যথেষ্ট এনার্জি আছে, কিন্তু নাচতে এনার্জি ছিল না, এনার্জি শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে। পাগলের কোন টন টন করে আমি গরম দিই, আমাদের উচিতই হয়নি জানো তো ওই ব্রাহ্মণ থেকে। আমরা যদি কাল করে করে যদি অপশন একদম বেটার হবে। এত কেয়ারে আসলাম একদম। আমি গুনগুন চলে এসেছি
প্লিজ কেউ কপিরাইট দিও না। একদম আমার খাবার দিকে তুমি একদম একদম তুমি চোখ দেবে না। এই হচ্ছে আমাদের রাতের হোটেল, মানে রাতের খাওয়ার জায়গা আর কি। Oh my God! আচ্ছা দিদি, বসো। তুমি কি খাবে? হ্যাঁ বসো। তুমি কোল্ড ড্রিঙ্কস খাবে? তাই হোয়াইট করা হয় বলে, হোয়াইট, হ্যাঁ হোয়াইট করা। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন ভীষণ টায়ার্ড। এখন গিয়ে পাটা গরম জলে শ্যাক করবো, তারপরে নাহলে কালকে আর নাচ করা আমার পক্ষে অ্যাটলিস্ট অসম্ভব। একদম আজকে না ঘুমালে কালকে দুপুরে ঘুম হবে না, কালকে রাতেও ঘুম হবে না, কারণ কালকে রাত্রেবেলা আমাদের 2টোর মধ্যে আর 3:30-র মধ্যে স্টেশনে পৌঁছাতে হবে। তারপরে ব্যাগ প্যাকিং আছে, অনেক কিছু। রাতে আজকে যেটুকু হয় সেইটুকু, তারপরে সারাদিন নাচন কদম চলবে। তারপরে বেনারসে গিয়ে তো আবার আছে অনেক কিছু প্ল্যান। এই হচ্ছে ব্যাপার। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে হোটেলে গিয়ে যে কাজগুলো বললাম সেগুলো করে তারপর ঘুমিয়ে বললাম পা আমি আর মুখে দেবো সব জল টল দিয়ে আবার সব মুখ তো ফ্রেশ ওয়াশ করে ক্রিম ট্রিম মাখা হয়ে গেছে। আর কিছু করবো না, কমপ্লিট একদম। শুধুমাত্র পা ধোবো আর শুয়ে পড়বো একদম। আর কালকে ড্রেসপত্র সব গয়না বের করে রেখেছি, যাতে রাত সকালে উঠে আবার ট্রলি খুলতে না হয়। অ্যালার্ম দেবো 3-4 করে। আর রাত্রেবেলা গানটা শুনতে শুনতে ঘুমাবো, এটা একটা বড় কাজ। আর এই যে এরা হচ্ছে কর্ন খাচ্ছে, কর্ন। ওরে বাস,